আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের প্রার্থনা করে আর্গুমেন্ট শেষ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়েছে। এই যুক্তিতর্কে আমরা তুলে ধরেছি যে রামপুরাতে 19 জুলাই 2024 যে ডেডলি ডে অফ দি রেভলিউশন, সেদিন নির্বিচারে রামপুরা থানা পুলিশ এবং বিজিবি সেখানে হত্যাকাণ্ড চালিয়েছিল। মায়া ইসলাম নামে একজন নারী তার ঘরে থাকা অবস্থায় নিহত হয়েছেন। তারই নাতি মুসা খান সে গুলিবিদ্ধ হয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এখন বেঁচে আছেন, কোনো মতে কথা বলতে পারে না। নাদিম নিজাম নামে একজন পথচারী, তাকে গুলি করে হত্যা করা হয় এবং আমির হোসেন নামে এক ব্যক্তি পুলিশের গুলির ভয়ে আশ্রয় নিয়ে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে গিয়ে লুকিয়েছিল, ঝুলেছিল। পুলিশ সেখানে গিয়ে লক্ষ্য করে তার উপরে 6 রাউন্ড গুলি নিক্ষেপ করে। সে আহত হয়েছে, ট্রাইব্যুনালে সে সাক্ষ্য দিয়েছে। এই অভিযোগে আজকে এই ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম। এর আগেই আমরা আর্গুমেন্ট করেছি, সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি। যে সকল ভিডিও ডকুমেন্টারি আমরা জমা দিয়েছিলাম সেগুলো উপস্থাপন করে এই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের প্রার্থনা করে আর্গুমেন্ট শেষ করেছি। পরবর্তীতে ডিফেন্স বলবেন।